প্রয়োজন। আমাদের একটি দাবি, আমাদের পদের প্রয়োজন। আমরা কাজ না করে আগে পদ দাবি করি। পদ হইলে আমরা কাজ করব। পদের সম্মান রক্ষার জন্য, পদবল রক্ষা করার জন্য বা পদবল প্রয়োগ করার জন্য আমরা কাজ করব। পদ না পেলে কিন্তু কাজ করব না। ভাইয়েরা মনে রাখো, পদের জন্য কখনো কাজ করো না, কাজের পরিপূর্ণতার জন্য কাজ করো। তাহলে পদ তোমার পেছনে পেছনে ঘুরবে। তুমি পদের সম্পূর্ণ স্টাফকেও সম্মান করতে হবে। মনে মনে সামনে যদিও বসগিরি করেন, পেছনে হলেও আপনাকে সম্মান করতে হবে, তাকে ফোন করতে হবে, তোষামুদ্দি করতে হবে। সে কাজের মানুষ, সে কাজকে প্রাধান্য দেয়, সে আপনার কথা চলবে না। তার মন মানসিকতা কাজের মতো। সে কোনো বসকে ভয় পায় না, সে কোনো লিডারকে ভয় পায় না, সে কোনো কোম্পানির এমডিকে ভয় পায় না। তাকে তোষামুদ্দি করার জন্য কোনো কিছু করতে হয় না, সে তোষামুদ্দি করবে না। তার কাজের যোগ্যতা আছে। সে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তার অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, বিবেক, বুদ্ধি, আচার আচরণ, চিন্তা চেতনা, ভালোবাসার সততা, তাকে আল্লাহ অনেক উপরে উঠিয়ে নিয়ে যাবে। আপনি তাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে বসাবে, তারও পদে তাকে পদ ডেকে এনে বসাবে। আর আপনি পদের জন্য বসবস করতে হবে। আর তার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বস ডেকে এনে বসাবে। আপনি চিন্তা করেন, আপনি কি আপনার জীবনে তেলবাজ হবেন, নাকি আপনার জীবনে আপনি একজন কর্মী লোক হবেন, ভালো কাজ করবেন। আপনি যে কোনো ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষিকাজ করেন, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনি ভালো কাজ করেন। আপনি কাজ করতে থাকেন, আপনার কাজ আপনাকে সম্মান দিবে, পদ দিবে, মর্যাদা দিবে, ভালোবাসা দিবে। আপনি একজন সঠিক মানুষ হবেন। যদি আপনি পদও না পান, আপনি এমন একজন কর্মী হবেন, আপনাকে আপনার অফিসের বস দেখলে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনি সেই অবস্থানে পৌঁছেন, আপনি সেই কাজটা করেন। আর আপনি যদি তেলবাজ হন, তাহলে আপনি তেলবাজি করে করে পদ রক্ষা করতে হবে। তেলবাজির 24 ঘন্টার মধ্যে প্রতিটি সেকেন্ডে যদি 1 জাররা পরিমাণ তেলের বেশ কম হয়ে যায়, তেল মারা কম হয়, বাজারে যদি তেলের শর্ট থাকে, মার্কেট মাঝে মধ্যে আমাদের শর্টেজ দেখা দেয়, যদি শর্ট থাকে তাহলে মনে করেন যে আপনি তেল মারা ঠিক করে করতে পারলেন না, আপনার পদ একবারে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, কাজ করবেন, কাজের সাথে লেগে থাকবেন, আপনার সফলতা ইনশাল্লাহ আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও বলি আসসালামু আলাইকুম।